Moments Happy Chamber. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মোমিনস হ্যাপি চেম্বারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি। আজকের বিষয়টি হলো পাতলা পায়খানা। আমরা পাতলা পায়খানা হলে খুবই তাড়াহুড়ো করি যে পায়খানাটা কখন বন্ধ হবে। আসলে আমরা এই বিষয়টাকে ভালোভাবে বুঝতে চাই না। একবার একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। ধরুন আপনার নাকে একটি ধুলাকণা গেল বা কোনো একটা বড় দানা গেল, দেখবেন আপনি সাথে সাথে হাঁচি দিচ্ছেন। তার মানে হলো আপনার শরীরের এমন একটা ক্ষমতা রয়েছে যেটা শরীরের জন্য ক্ষতিকর, সেটা যদি শরীরে প্রবেশ করে সেটা বের করে দিতে চায়। ঠিক তেমনি পেটে যখন কোনো বিষক্রিয়া বা জীবাণু থাকে সেটা বমি বা পাতলা পায়খানার মাধ্যমে শরীর বের করে দিতে চায়। আর এটার কারণে আপনার পাতলা পায়খানা হয়। আপনি যদি বিবেকবান হন, আপনি তো চাইবেন না আপনার পেটে ওই জীবাণু বা বিষটা থেকে যাক। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে ভাবতে হবে যে আচ্ছা আমার পাতলা পায়খানা যে হচ্ছে হয়ে যেন বের হয়ে যায়, যাতে আমার জীবাণুগুলো বের হয়ে যেতে পারে। শুধু এটা বলেই থেমে রাখা যাবে না, কারণ আপনার পাতলা পায়খানা বা বমির মাধ্যমে শরীরে পানি শূন্যতা দেখা দিবে এবং লবণের স্বল্পতা দেখা দিবে। এজন্য আপনাকে যতবার পাতলা পায়খানা হবে ততবার খাবার স্যালাইন খেতে হবে। এটি পাতলা পায়খানার চিকিৎসার সর্বোত্তম পন্থা। আপনি এদিক থেকে সুযোগ দিলেন যে আপনার জীবাণু বা বিষক্রিয়া যেন বের হয়ে যায়, অন্যদিকে আপনার যে পানি শূন্যতা বা লবণের শূন্যতা হয়েছে সেটা পূরণ করার জন্য আপনাকে যতবার পাতলা পায়খানা হবে অতবার খাবার স্যালাইন খেতে হবে। আমরা সবাই জানি খাবার স্যালাইনটা আমি সাধারণত হাফ লিটার পানির মধ্যে একটা স্যালাইন দিলেই আমি ওইটা আস্তে আস্তে খাবো, পরিমাপ করে, সেটার হিসাব আলাদা। কিন্তু আমাদের মধ্যে দেখা যায় আমাদের মানুষরা পাতলা পায়খানা হলেই ফার্মেসির কাছে যাই, আর ফার্মেসিরা মেট্রো, সিপ্রো, ফ্ল্যামিড, জিম্যাক্স, ইমোটিল এসব জাতীয় ওষুধ প্রয়োগ করেন। আসলে বেশিরভাগ পাতলা পায়খানায় এসব ওষুধের কোনো রোলই নেই। আবার ইমোটিল তো পাতলা পায়খানা বন্ধ করে দেয়। আপনাকে আমি প্রথমেই বুঝিয়েছি পাতলা পায়খানা বন্ধ করা যাবে না। আর এখানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা খাবারের বিভিন্ন রকম বিষক্রিয়ার মাধ্যমেই এই পাতলা পায়খানাটা হয়ে থাকে। সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকেরও কোনো ভূমিকা নেই। ফ্লামিড, সিপ্রো বা মেট্রো এগুলো সাধারণত রক্ত আমাশয়, যদি রক্ত যায় সেক্ষেত্রে আমরা প্রয়োগ করি। নর্মাল কোনো পাতলা পায়খানায় এগুলো দরকার হয় না। আপনার যদি পাতলা পায়খানা একটু ভালোইভাবে আটকাতে চান সেক্ষেত্রে আপনি কাঁচা কলার ভর্তা খেতে পারেন, যেটা আপনার শরীরের জন্য ভালো এবং পাতলা পায়খানা যাতে না হয় সেটাতেও সাহায্য করবে। আপনাকে এই সময় গুরুত্বভাবে ভাবতে হবে যেন আমি দুধ জাতীয় খাবার, তেল জাতীয় খাবার, অতিরিক্ত চর্বির খাবার না খাই। এই সময়টা আপনাকে কিছুদিন এগুলো খাবার বন্ধ রাখতে হবে। আশা করি আপনারা পাতলা পায়খানার বিষয়টাকে বুঝতে পেরেছেন। একটা জিনিস মনে করবেন, বেশিরভাগ পাতলা পায়খানা সাধারণত 6 ঘন্টা থেকে 32 ঘন্টার মধ্যেই ভালো হয়ে যায়। তো আপনাদের ভাববার বিষয় নাই। একটা জানি এটা একটা কষ্টের বিষয়, বারবার পাতলা পায়খানা যাওয়া এটা আসলে খুব খারাপ লাগার বিষয়, কিন্তু আপনাকে মেনে নিতে হবে, কারণ এটা আপনার শরীরের জন্যই ভালো। আবার একটু মাঝে মাঝে পেট ব্যথা হয়, সেজন্য আপনারা পেট ব্যথার ওষুধ খেতে পারেন, যেরকম অ্যালজিন বা টিমোজিন এইসব জাতীয় ওষুধ রয়েছে। এছাড়া আমার মনে হয় পাতলা পায়খানা হলে শুধু খাবার স্যালাইন খেলেই যথেষ্ট। পেট ব্যথা থাকলে আপনি অ্যালজিন বা টিমোজিন জাতীয় ওষুধ খেতে পারেন, আর কাঁচা কলার ভর্তা খাবেন, শুকনো খাবার খাবেন, তাহলেই আপনি ভালো থাকবেন। আশা করি আপনারা নিশ্চয়ই এই বিষয়টা বুঝবেন, সচেতন হবেন। আসলে এত কথা বলার একটাই উদ্দেশ্য, কারণ দেখবেন যে এখন সাধারণত এমন একটা অবস্থা হচ্ছে যে বেশিরভাগ অ্যান্টিবায়োটিক কাজ করছে না, কারণ আমরা অযথা অ্যান্টিবায়োটিকগুলো প্রয়োগ করছি এবং এইটার কার্যক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। কারণ জীবাণুগুলোর বৈশিষ্ট্যই হলো এরা প্রকৃতি থেকে শক্তি, ওদের মারার জন্য যেই অ্যান্টিবায়োটিকগুলো প্রয়োগ করি সেটার এগেনস্টে বা সেটার বিরুদ্ধে ওরা আরও বেশি শক্তিশালী হয়ে যায়। অযথা যদি ওরা যদি এগুলো পেয়ে যায় তখন আমাদের এই অ্যান্টিবায়োটিকগুলো আর কাজ করবে না। নিজের জন্য, সমাজের জন্য এবং নিজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলেও এই জিনিসটাকে পরিত্যাগ করা উচিত। আশা করি আপনারা উপকৃত হয়েছেন এবং বুঝবেন এটা থেকে একটা মানুষের যদি উপকৃত হয় এটাই আমার সার্থকতা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।